স্কুল কথাটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। স্কুল কথাটি মনে পড়লেই কেন জানি সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এমনই এক ভিন্নধর্মী স্কুলকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিন্নধর্মী এই স্কুলটি উপভোগ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। আজকের এই ভিডিওতে আমি যে স্কুলটি সম্পর্কে বলতে যাচ্ছি এটি মূলত দিনাজপুর জেলায় অবস্থিত। নাম হচ্ছে দীপশিখা মার্টির স্কুল। তো চলুন স্কুলটিতে যাওয়া যাক। ভিডিওর শুরুর দিকে বলে দিতে চাই যে এটি কোনো দর্শনীয় স্থান না, এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান, যেটি দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত। তো আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন, কিন্তু যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে বেশি লোকজন বা অতিরিক্ত বন্ধুবান্ধব সাথে করে না আসাই ভালো হবে। স্কুলটিতে ঢুকতেই আমাদের থেকে এখানে নাম এবং ঠিকানা নিয়ে রাখা হচ্ছে, যাতে করে ওনারা দেখতে পারেন যে একটি দিনে কতজন অতিথি ওনাদের স্কুলটি দেখতে বা পরিদর্শন করতে এসেছিলেন। চলুন স্কুলটি সম্পর্কে কিছু জেনে আসি। বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে কোনো স্কুল না থাকায় সর্বপ্রথম 1999 সালে 1 সেপ্টেম্বর বিদ্যালয়টি তৈরি করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিদ্যাপাঠ করা হয়। তবে এর পাশাপাশি 2 বছর মেয়াদী কারিগরি শিক্ষা তারা দিয়ে থাকেন, আর এই কারিগরি শিক্ষা দিয়ে থাকেন মূলত যুব সমাজকে। চলুন দেখে আসি স্কুলটির কিছু এরিয়াল ভিউ বা সিনেমেটিক ভিউ। ভবনটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মাটি, খড়, বালু, বাঁশ এবং ইট, আর ছাউনি হিসেবে দেওয়া হয়েছে টিন। শিশুরা যাতে ক্লাসে অমনোযোগী না হয় এই জন্য শিশুদের খেলার ব্যবস্থার জন্য কিছু ছোট ছোট গুহার ব্যবস্থা করা হয়েছে, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। বিশেষ করে আরেকটি কথা না বললেই না, স্কুলটিতে প্রতিবন্ধী শিক্ষাও দেওয়া হয়। যারা প্রতিবন্ধী রয়েছেন এমন শিশুদের শিক্ষার ব্যবস্থা করে থাকেন এই দীপশিখা মাটির স্কুলটিতে। তো কেমন লাগলো আপনাদের এই স্কুলটি? যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। এ পর্যন্ত ভালো থাকবেন।